শঙ্কর শর্মা মহারাজ সাপ 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 শঙ্কর শর্মা সাপ না শঙ্কর শর্মা ডাল অভিশাপ। অভিশাপ? কার এত বড় বুকের ফাটা? বলি কার এত বড় বুকের ফাটা আপনাকে অভিশাপ দেয়? এসব দেবী নাম তার শীতলা আমাকে বলছে রে বিরাট নিশ্চিত কর আমার পূজা, আর যদি না পূজা করিস প্রভাতে খাবি তোর চোর পুত্রের মাথা। মহারাজ সে কথা পালিয়ে গেছে, আমাকে অভিশাপ দিয়ে শাওনা কক্ষ থেকে পালিয়ে গেছে শঙ্কর শর্মা। আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো? আমার আদেশ, এই মস্ত দেশের রাজা হয়ে বলছি তোমাকে, এই রাজ্যের মধ্যে ঢেড়া পেটে ঘোষণা করে দাও, আমার রাজ্যের মধ্যে হর পার্বতী ছাড়া অন্য কোন দেবতা কিংবা দেবীর পূজা হবে না। বিশেষ করে শীতলার পূজা বন্ধ। যে ব্যক্তি আমার কথা মান্য করে শীতলার পূজা করবে তাকে ধরে নেয় অন্ধকার কারাগারে। যে কারাগার থাকবে না ক্ষুধার অন্ন, যে কারাগার থাকবে না পিপাসার জল, থাকবে 100 চাবুকের আঘাত। তাতে যদি না হয় ডেকে এনে মাছ মাংস করে খাইয়ে দেবো। একদম বেপাস কথা বলবে না শঙ্কর শর্মা, তার মাথাটা কেটে আমার পায়ের কাছে লুটিয়ে দেবে। কথাটা মনে থাকে যেন, এক কথা এক কাম। বিরাট বিরাট আমার আমার নাম জয় শিব শম্ভু। বাবরে পো ঠাকুরদা, এ কি কঠিন আদেশ! না না, এখানে আর এক মুহূর্ত বিলম্ব করা চলবে না। এই মুহূর্তে আমি চললাম ওই বিরাট রাজ্যের 52 বাজার 53 গলিতে ঢেড়ি পিটতে। শুনুন শুনুন নগরবাসী, মই ছাড়া হবে কি ঘোড়া ছাড়া হবে একটু পরে বুঝতে পারবি, আগে ঘোষণাগুলো শোন। শুনুন শুনুন নগরবাসী, শুনুন দিয়া মন, আমাদের মহারাজের কঠিন আদেশ করে যাই বর্ণ। এই বিরাট রাজ্যের মধ্যে হর পার্বতী ছাড়া যদি কেউ অন্য দেবদেবী বিশেষ করে শীতলা পূজা করে, দেখো 2 টাকা কিলো চাল দেওয়া হবে কি আবাস যোজনার ঘর দেওয়া হবে একটু পরে বুঝতে পারি, আগে ঘোষণাগুলো শোন। যদি কেউ শীতলা পূজা করে তা কি করবে? কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। তার ক্ষুধাই দেবো না এক মুঠো জল, এই ক্ষুধাই দেবো না এক মুষ্টি অন্ন, তৃষ্ণায় দেবো না 1 বিন্দু জল। তাতেও যদি না হয় তাহলে কি করা হয়? কিচ্ছু করবো না, অন্ধকারে কারাগারে বন্দি রেখে বুকের উপরে আরে পাতুলে নয় রে বাবা, পাতুলে নয়, বুকের উপর পাষাণ চাপানো হবে। এই তুই কার সঙ্গে ফটকিরি করছিস? তুই জানিস আমি কে? আমি তো শঙ্কর শর্মা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। তুই আমার সঙ্গে লেগেছি? আমি রেগে গেলে তুই এখন তোর কি বললো জানি, এখানে গিয়ে তো ভাড়া হয়ে বললো ঘোষণা। হ্যাঁ, এই 100 কথার একটা কথা ও ঠিক বলেছে। কোন কোন জায়গায় ঢেড়ি পিটেছি সেই সব জায়গার নামগুলো যদি আমি বলে দিই, সেই গ্রামের বাসিন্দারা একটু সাবধানে থাকবেন। আমি আসছি। তাহলে সবাই কান খুলে শুনে নিন কোন কোন জায়গায় আমি ঢেড়ি পিটলাম। ওই ঘটিহাটা নিয়ে ঝুপখালি, ঢাকির মোড়, কুলতলি, সোনাটিকারি, নলগোড়া, গিলের ছাট, বদ্যিপাড়া, আমতলা, জামতলা, তারানগর, বকুলতলা, জজের হাট, দেউলবাড়ি, শেষে এলাম এই কাঁটামারি। আমায় নয়নে জলে ধুয়ে দেব মাতর চরণে
দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি আমায় নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দুখানি দেখি মা তুই কেমন করি হবি পাশানি দেখি মা তুই কেমন করি হবি পাশানি আমি গাইব তারা তারা বলে গাইব তারা তারা বলে ওমা ভবানী দেখি মাটি কেমন করি হবি পাশানি দেখি মা তুই কেমন করি হবি পাশানি কুন্দন করে চরণ দুটি নেব কেড়ে শিবের সাথে কুন্দন করে চরণ দুটি নেব কেড়ে চরণ রাখবো আমায় রে ধরে রাখবো আমায় রে ধরে দেখি মাটি কেমন হবি পাশানি দেখি মাটি কেমন করি হবি পাশানি আমায় নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব চরণ দুখানি দেখি মাটি কেমন করি হবি পাশানি দেখি মাটি কেমন করি হবি পাশানি দেখি মাটি কেমন করে হবি পাশানি একই শুনলাম আমি এ তোমার মায়ের কণ্ঠস্বর কিন্তু আমার মা আমাকে অমন করে ডাকতে ডাকতে আসছে কেন তাহলে কি মায়ের কোনো বিপদ হয়েছে আমি থাকতে আমার মায়ের কোনো বিপদ হতে পারে না মা কি হয়েছে মা তুমি অমন করে কাঁদছো কেন আর আমার পূজার হলো না বাবা আর হলো না কি হলো না রে জরা আমার পূজার পোচা হলো না কি হলো না রে জরা আমার পূজার পোচা হলো তুমি অমন করে কেঁদো না মা
পূজার প্রচার হলো না, আমার পূজার প্রচার হলো। মা! কি বললে মা? মৎস্য অধিপতি বিরাটের এতই বড় ক্ষমতা, এতই বড় সাহস, পূজার বিনিময়ে তোমাকে করিয়াছে প্রহার। একটিবার আদেশ করো জননী, বিরাট রাজ্য আমি জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দেবো মা। আজ আজ্ঞা করো ও জননী, বিরাট যা এইবার পরে মগো। আজ জোহরার কি জো গতায় আছে মা, জোহরার কি জো গতায় আছে মা, দেখাই বহবি গাড়ি রাজা রে মাগো, আমাকে যেতে দাও না। আজ প্রজা সহ সব বংশেতে মারিব মা পলকেতে। তুই কাউকে মারতে পারবি না দাদা, আমার কথা শোন, তুই শান্ত হ। আজ প্রজা সহ সব বংশেতে মারিব মা পলকেতে। বিনাশিব বিহিরার বংশ, বিনাশিব বিহিরার বংশ, পাতি দিতে রাখব না গো। আব্বা করো জননী, বিরাট যা এইবার পরে আব্বা করো জননী। জরানি মা! আমারই তো ভুল হয়েছে বাবা, মর্তের বন্ধনের আগে গেছিলাম মর্তবাসীর কাছে পূজার জন্য। তারা তো জানে না আমার মহিমার কথা। মা গো! তারা কেউ যদি জানতো আমার মহিমার কথা, এইভাবে কেউ দুঃখ দিত না, কেউ এইভাবে আমায় মনে কষ্ট দিত না বাবা। তাই আজ বলবো আমার মহিমার কথা তোদের কাছে। ওরে কি বন্দিব শিশু আমি, আরে কৈলাস হতে জিয়া তুমি, অবনীতে এলেন মা শীতলা গো। আরে ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। আর কি বন্দিব শিশু আমি, কৈলাস হতে জিয়া তুমি, অবনীতে এলেন মা শীতলা গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। আর কে জানে তোমারি তত্ত্ব, তুমি রজ তুমি সত্য, ব্যাধিপতি ভকত বৎস ছলা গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। কণ্ঠে হারো গজমতি, মণি মুকুতার পুঁতি, কোটিতে অখিনী কিনি বাজে গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। এবারে শোন বাবা, আমার পূজা করলে কি হয় আর আমার পূজা না করলে কি হয়। বলো মা। জরারি এখানে শুধু ভক্তবৃন্দ আছে, আমার পূজা না করে অবহেলা করে অপমান করে যদি বাড়ি চলে যায়, তার কি হবে জানিস যারা? বলো মা। বাম চোখে জারিরে দৃষ্টি, লোভ হয় তারে সৃষ্টি, বংশে বাকি দিতে নাহি রয় গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। আমার পূজা হলে অবহেলা করে অপমান করে যদি কেউ বাড়ি চলে যায়, আমার এই বাম চোখের দৃষ্টি দিয়ে তার বংশকে আমি নির্বংশ করে দেবো। আর যদি কেউ এক ফোঁটা নয়নের জল দিয়ে আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, তারা কি হবে জানিস? বলো মা। দক্ষিণ নয়ন চাই মাতা যাহার প্রাণী, ইন্দ্রপদ পায় সেই জনে গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। আর শীতলা বন্দনা সঙ্গ পাতালে বা সখী বন্ধ, আরে বন্ধ দিলাম পঞ্চাননে গো। আরে কি ভালো ভালো রে অবনীতে এলেন মা শীতলা গো। শুনলি তোমার মহিমার কথা? হ্যাঁ মা। আমি যেমন ভাবে বলেছি মর্ত মা যারে গেছি তেমন ভাবে আমার মহিমার কথা তোরা প্রচার করবি যারা। তাই হবে তাহলে জননী। বিলম্ব নয়, এসো মাতা পুত্র যাই, এসো ওই মর্ত মা ঝাড়ে চলো মা। মা গো।
দেখা দাও দেখা দাও। কি হয়েছে মা? আমার যেতে যেতে তুমি দাঁড়িয়ে গেছো। জরা আজ আমার এমন মনে হলো কেন বাবা? কি হয়েছে মা? মনে হলো এর কোথায় কোনো ভক্ত বিপদে পড়ে মামা বলে স্মরণ করছি, যার মাতৃ কণ্ঠস্বর শুনে চলার পথ আমার পিছল হয়ে যাচ্ছে। যারা একটি বার তোর মায়াজালটা বিস্তার করে দেখ, আজ কোথায় কোনো ভক্ত বিপদে পড়ে এমন ভাবে আমাকে মামা বলে স্মরণ করছে। ওগো জননী, আদেশ যখন করেছো মোরে, আমি আমার মায়াজাল বিস্তার করে দেখব। স্বর্গ, মর্ত, পাতাল, এই শোষাগর পৃথিবীতে কোথায় কোন ভক্ত বিপদে পড়ে আকুল কণ্ঠে তোমাকে এমন করে মা মা বলে ডাকছে। জাগো জাগো জোড়াসুরের মায়াজাল, ওরে মায়াজাল, আমি তোকে বিস্তার করলাম এই মর্ত ধামী মাঝে। মাগো ওগো জননী, মায়াজাল বিস্তার করেছিলাম আমি মর্ত ধাম মাঝে। আমি কি দেখলাম জানো মা? আমি দেখলাম একজন ভিখারি প্রতি প্রান্তে ভিক্ষা করে বেড়াচ্ছে, পাচ্ছে না ক্ষুধায় এক মুষ্টি অন্ন, পাচ্ছে না পিপাসায় এক বিন্দু জল। যার দুয়ারে যায় সবাই তাকে পাগল পাগল বলে তাড়িয়ে দেয়। সত্য করে বলো মা, ওকে আর কেনই বা তোমাকে এমন করে মা মা বলে ডাকছে? ও ভিখারি নয় বাবা, ও কাঙালিনী নয়, ও হলো বণিক সন্তান দেবতা। ওগো জননী, সে যদি বণিক সন্তান দেবদাস হলো, কেনই বা অকারণে তোমাকে এমন করে মা মা বলে যাচ্ছে? তাহলে শোন জরা, শোন শোন তোরা সেদিনকার ঘটনার কথা। আমি একদিন গিয়েছিলাম ওই দেবদাসের তরিতে একটু মারামারির জন্য, কিন্তু আমি কি করেছি জানিস জরা? আমাকে গায়ে ধাক্কা দিয়ে ওই নদীর জলে ফেলে দিয়েছে। মা! শুধু তাই নয় জরা, শুধু তাই নয়, আমার পূজার হেম ঘট পাতা কাট করে আমায় হাতে ধরিয়ে দিয়েছে। আমি অভিশাপ দিয়েছি, হবে পথের ভিখারি, কৃষ্ণায় পাবেন এক বিন্দু জল, ক্ষুধায় পাবেন এক মুষ্টি অন্ন, নগরবাসী দারিদ্র ভিখারির মতো কাঙালির মতো ভিক্ষা করে খাবে। এ কি করেছো গো জননী? সন্তান যদি ভুল করে অপরাধ করে, জননী হয়ে কি তাকে অভিশাপ করতে আছে? কেমন জননী তুমি? ওগো জননী, ওই দেবদাস তোমাকে না চিনতে পেরে তোমার এই রাঙাচরণে হেমগড়ে পদাঘাত করেছে, তোমাকে ঘাট ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিয়েছে। কিন্তু তুমি তো জননী, জননী সন্তানকে তুমি ক্ষমা করতে পারলে না, তার বিনিময়ে তুমি তাকে করলে চরম অভিশাপ। ওগো জননী, আমি তো তোমারই সন্তান, আমি যদি কোনোদিন তোমার কাছে কোনো ভুল করি, কোনো অপরাধ করি, তাহলে তুমি জননী হয়ে নিজের সন্তানকে তুমি অভিশাপ করবে। তুই তো আমার সুসন্তান বাবা, আর হলো আমার কুসন্তান। ওগো জননী, ক্ষমা করো, ক্ষমা করো ওই অবুঝ দেবদাসকে। ওই দেবদাসের দুঃখ কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না মা। এক মুষ্টি অন্যের জন্য নগরবাসী দাঁড়ে দাঁড়ে সে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাকে তুমি আর কত পরীক্ষা নেবে গো জননী? ক্ষমা করে দাও। জরা, শুধু দেবদাস নয় জরা, এই জগতে সবাইকে কর্মের ফল ভোগ করতে হয় বাবা। কিবা ভক্ত আরে কিবা অভক্ত, মা ভাগ্যের লিখন কেউ কখনো খণ্ডাতে পারে না বাবা। মা গো, তাই জরারি, আজ আমি তোর কথা মতো দেবদাসকে সন্তান বলে আমি কোলে তুলে নিতে পারি। মা, তবে তোমায় একটা কাজ করতে হবে। বলো জননী। তাহলে শোনো, শোনো যারা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার পূজার হেম ঘট আমি তুলে দেবো তোমার হস্তে। তুমি ছুটতে ছুটতে দেবদাসের কাছে দিয়ে বলো, মনে প্রাণে ভক্তি ভরে যদি পূজা করতে পারে সে আমায় দর্শন পাবে, তবে এরূপে নয়, দর্শন দেবো তাকে আমি সাকারি রূপ ধারণ করি। ওগো জননী, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমারই আদেশ নত শিরে পালন করতে পারি। আশীর্বাদ করে তোর মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক।